কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষের মধ্যে যতগুলো বস্তু রয়েছে তার মধ্যে কোষ প্রাচীরের আসলে জীবন নেই। কোষ প্রাচীর একটা জড় পদার্থ বা জড় বস্তু, এবং কোষ প্রাচীর কিন্তু সব ধরনের কোষে পাওয়া যায় না। কোষ প্রাচীর পাওয়া যায় হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেলে। তাহলে মনে রাখবে, কোষ প্রাচীর পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেলে। এখন কোষ প্রাচীরটা থাকে কোথায় লক্ষ্য করো। আমরা যদি ধরি এটা একটা সেল, এটা আর একটা সেল, এই দুইটা সেলের মাঝখানে কোষের আবরণের বাইরে থাকে কোষ প্রাচীর। তাহলে একটু চিহ্নিত করে দিই তোমাদের জন্য, একটু লক্ষ্য করো। এখানে যে সবুজ রঙের দাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোষের যে নর্মাল কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন থাকে, সেই অংশটুকু। কোষ প্রাচীরটা সৃষ্টি হবে হচ্ছে এটারও বাহিরের দিকে। একটু লক্ষ্য করে দেখো, প্রথমে এই দুইটা কোষের মাঝখানে একটা কমন বিভাজক পর্দা সৃষ্টি হয়। এই বিভাজক পর্দাটাকে আমরা বলে থাকি মধ্য লেমা, বা ইংরেজিতে বলা হয় থাকে মিডল ল্যামেলা। মধ্য ল্যামেলা বা ইংরেজিতে বলা হয় থাকে মিডল ল্যামেলা। এটা তৈরি হয় হচ্ছে কোষের দুইটা কোষের মাঝখান থেকে কিছু পরিমাণ প্রোটিন এসে প্রোটিনের ক্ষুদ্রাংশ জমা হয়ে হয়ে মধ্য ল্যামেলা তৈরি করে। এটা একটা বিভাজক পর্দার মতন। তারপরে কি হয়, তারপরের কাজ হচ্ছে এই মধ্য ল্যামেলার চারপাশে এই কোষটারও চারদিকে আরেকটা এক্সট্রা লেয়ার তৈরি হয়। তারপরে এই কোষটারও চারদিকে আরও একটা এক্সট্রা লেয়ার তৈরি হয়। এই যে ব্লু রঙের নীল রঙের লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয়ে থাকে প্রাইমারি, অর্থাৎ প্রাথমিক প্রাইমারি কোষ প্রাচীর। এই প্রাইমারি কোষ প্রাচীরটা তৈরি হয়ে থাকে এক ধরনের শর্করা দিয়ে, যেটার নাম হচ্ছে সেলুলোজ। সেলুলোজ জাতীয় শর্করা জমা হয়ে প্রাইমারি কোষ প্রাচীর তৈরি হয়ে থাকে। কখনো কখনো কোনো কোষের জন্য দেখা যায় যে প্রাইমারি কোষ প্রাচীরের বাইরে আরেকটা এক্সট্রা লেয়ারের কোষ প্রাচীরও এটার চারপাশে জড়ো হয়ে তৈরি হতে পারে। যদি আরেকটা লেয়ার তৈরি হয় তখন সেটাকে বলা হয়ে থাকে সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়ে হচ্ছে একটু ভিন্ন ধরনের শর্করা, যেমন পেকটিন, তারপরে হচ্ছে লিগনিন, এই জাতীয় কঠিন ধরনের কিছু শর্করা দ্বারা তৈরি। তো আমরা এই ঘটনাটাকে যদি এখানে লেয়ারের মাধ্যমে দেখাই, লক্ষ্য করো, এদিকে একটা কোষ আছে, এদিকে একটা কোষ আছে। আমরা যদি ধরি, তাহলে এই যে মাঝখানের যে লেয়ারটা এখানে যেটাকে দাগ দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সেই মধ্য ল্যামেলা বা ইংরেজিতে বলে মিডল ল্যামেলা। তার বাইরে যে হলুদ রঙের লেয়ারটা দেখতে পাচ্ছ, হলুদ রঙের লেয়ারটাকে এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে তোমাদের প্রাইমারি কোষ প্রাচীর, এবং তার বাইরে যে একটু কমলা রঙের লেয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ডারি কোষ প্রাচীর। মূলত মনে রাখবে, সকল উদ্ভিদ কোষে মধ্য ল্যামেলা উপস্থিত থাকে, প্রাইমারি কোষ প্রাচীর উপস্থিত থাকে। এই দুইটা অবশ্যই থাকবে। সেকেন্ডারিটা সবার ক্ষেত্রে থাকে না। সেকেন্ডারি কোষ প্রাচীরগুলো থাকে শুধুমাত্র কাষ্ঠল উদ্ভিদ, বা ইংরেজিতে আমরা যাদেরকে বলে থাকি উডি প্ল্যান্ট, অর্থাৎ যে সকল উদ্ভিদে কাঠ হবে তাদেরই শুধুমাত্র সেকেন্ডারি কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীরের কাজ কি? আসো তোমাদেরকে জিজ্ঞেস করি, কোষ প্রাচীরের কাজ কি? তোমাদের কি মনে হয়? অবশ্যই, যেহেতু এটা একটা শক্ত আবরণ, এটার কাজ হচ্ছে কোষের প্রতিরক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা। দ্বিতীয় কাজ হচ্ছে কোষকে সুনির্দিষ্ট একটা আকৃতি প্রদান করা। কোষ প্রাচীর থাকার কারণেই উদ্ভিদ কোষের এই সুনির্দিষ্ট আকৃতিটা বজায় থাকে।